একই পরিস্থিতিতে একজন মানুষ হাল ছেড়ে দেয়, আর একজন মানুষ সেই পরিস্থিতিকে মোকাবেলা করে সামলে নেয় এবং আবার নতুন করে শুরু করে চেষ্টা করে। এই দুজন ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এক জায়গাতেই, মানসিকতা। একজন হাল ছেড়ে দিল আর একজন চেষ্টা করল। আমাদের প্রতিদিনের রুটিন, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, একটা ভালো অভ্যাস ইতিবাচক মানসিকতা তৈরি করতে পারে। আর আজকে আমরা সেই ইতিবাচক মানসিকতা তৈরির পদ্ধতি সম্পর্কে জানব, কিভাবে আপনি ইতিবাচক মানসিকতা একটু একটু করে তৈরি করতে পারবেন আর নেগেটিভকে দূর করতে পারবেন। নমস্কার, আমি শিবু দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন জেনে নিই যে প্রথমেই ইতিবাচক বলতে কী বোঝায়। ইতিবাচক মানসিকতা কী? আচ্ছা, ইতিবাচক মানসিকতা এটা নয় যে সমস্যা থাকবে না, সমস্যাকে অস্বীকার করা হবে। ইতিবাচক মানসিকতা সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার মধ্যে থেকে সমাধানকে খুঁজে নেওয়া, সমাধানকে খুঁজে সমাধানের জন্য কাজ করা এবং সমস্যাকে মোকাবেলা করা, সমস্যাকে ভয় না পাওয়া। এইভাবেই ইতিবাচক মানসিকতা গুরুত্বপূর্ণ অংশ আমার জীবনে হতে পারে। ইতিবাচক মানসিকতায় আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এর জন্য প্রত্যেক দিন কিছু পরিবর্তন আপনার জীবনে আনা দরকার, যাতে করে আপনিও একজন ইতিবাচক মানসিকতা তৈরি করতে পারেন। প্রথমেই আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়ে আপনাকে সিরিয়াস থাকতে হবে, আপনি নিজের সঙ্গে আগে ইতিবাচক কথা বলুন। আমরা প্রায়শই অন্য মানুষকে ভালো করতে উৎসাহিত করি, ভালো কথা বলি, ইতিবাচক কথা বলি, কিন্তু দিনের শেষে খেয়াল করে দেখেছেন আপনি কি আপনার সাথে ইতিবাচক কথা বলেন? আপনি নিজের সাথে নেগেটিভ নেতিবাচক কথা বলে ফেলেন না তো? তাহলে সেটা আগে নিজের সঙ্গে ইতিবাচক কথা বলুন, কারণ নিজে যত ইতিবাচক থাকবেন তাহলে আপনি অন্য মানুষকে বেশি করে ইতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করতে পারেন। দ্বিতীয়ত, খুব গুরুত্বপূর্ণ, আপনি সারাদিন কিভাবে সময় কাটাচ্ছেন। আপনি যদি ইতিবাচক মানসিকতা তৈরি করতে চান তাহলে প্রথম যেটা করতে, ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান, যারা প্রতিনিয়ত পজিটিভ, যারা অন্যকে উৎসাহিত করে ভালো কিছু করার জন্য। সেই সমস্ত মানুষের সঙ্গে আপনি যদি প্রতিনিয়ত সময় কাটান তাহলে কি হবে, আপনার মধ্যেও ইতিবাচক মানসিকতা তৈরি হতে সাহায্য করবে ধীরে ধীরে। তৃতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমরা প্রায়শই, যেহেতু আমরা সামাজিক প্রাণী, একে অপরকে অবশ্যই প্রয়োজন জীবনে, কিন্তু দিনের শেষে আমরা কারো না কারো কাছ থেকে উপকার পাই অবশ্যই, কিন্তু সেই উপকারগুলোর ফলস্বরূপ আমরা কি কৃতজ্ঞতা প্রকাশ করি? তা আপনার ইতিবাচক মানসিকতা তৈরি হতে পারে সেখান থেকে, যেখানে আপনি নিজে আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে। সেটা আপনার বন্ধু হতে পারে, পরিবার হতে পারে, সঙ্গী হতে পারে, স্বাস্থ্য বিষয় হতে পারে, যে কোনো বিষয়ে আপনি অন্তত 3টে দিনে কৃতজ্ঞতা প্রকাশ করুন, যেখান থেকে আপনি কৃতজ্ঞ। চতুর্থ হচ্ছে, ছোট লক্ষ্য তৈরি করুন। প্রথমে বড় কিছু ভাববেন না, বড় কিছু যদি ভাবেন তাহলে আপনি সাকসেস পাবেন না। আপনার এই বড় লক্ষ্যটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন, আর ছোট লক্ষ্য যখন আপনি জিতে যাবেন, সাফল্য পাবেন, আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, আর সেই আত্মবিশ্বাসই একটু একটু করে আপনার বড় লক্ষ্যে পৌঁছে দেবে। পঞ্চমত, প্রত্যেক দিন নতুন কিছু শিখুন। আমার ব্রেন বলছে যে আমার কাছ থেকে প্রত্যেকদিন একঘেয়েমি চায় না, নতুন কিছু করতে চাই, শিখতে চাই। তাই আপনি আপনার রুটিনে প্রত্যেক দিন এমন কিছু নতুন নতুন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট রাখুন নতুন কিছু শেখার ওপর। সেটা বই পড়া হতে পারে, শিক্ষামূলক ভিডিও দেখা হতে পারে, যে কোনো কাজ হতে পারে। এটা করলে আপনার ইতিবাচক মানসিকতা তৈরি হবে।
এরকম অনেক কাজ আছে প্রত্যেক দিন আপনার ইতিবাচক মানসিকতা তৈরি করার ক্ষেত্রে। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে হয় না, ছোট ছোট পরিবর্তন প্রত্যেক দিন নিয়মিতভাবে করলে বড় পরিবর্তন আসা অবশ্যই সহজ হয়ে যায়। এখানে একটাই আপনাদেরকে মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে, যেটা আমরা ভুল করেছি, অন্যের সঙ্গে তুলনা করা। মানুষ ইউনিক, একের সঙ্গে অন্যের মিল হয় না। সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকেই কিছু না কিছু পাওয়ার দিয়েছে, কিছু না কিছু পজিটিভ গুণ দিয়েছে, যেটা তারই আছে একমাত্র। তাই নিজের কাজ নিজেকে করা, নিজেই সেরা, এটা যদি আপনি নিজে ভাবেন, তাহলে অন্যের সঙ্গে তুলনা করার কোনো প্রয়োজনই হয় না। শুধু নিজের কাজটা নিজে করে যান সঠিকভাবে। তাই আজ থেকে নিজের সঙ্গে অন্যের তুলনা করতে যাবেন না। তারপরে যেটা সব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যে ইতিবাচক মানসিকতার জন্য আপনাকে যেটা দেখতে হবে, ব্যর্থতাকে ভয় পেলে হবে। আমরা যারা ইতিবাচক মানসিকতার লোক তাদের মধ্যে রয়েছে, তারা ব্যর্থতাকে ভয় পায়, ব্যর্থতাকে একটা শিক্ষা হিসাবে নেয়। আর নেতিবাচক মানসিকতার মানুষরা ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নেয়, হেরে যাওয়া নেয় এবং হাল ছেড়ে দেয়। তাই আপনি কোনো কাজ শুরু করলেন, সেখানে ব্যর্থ হতেই পারে, সেখান থেকে কী শিখলেন, সেই শেখাতে কি অভিজ্ঞতা হলো, সেটাকে আবার নতুন করে শুরু করুন, যাতে পুনরায় ওই ভুলটা না হয়। তাহলে এভাবে যদি এগোন, তাহলে আপনি ব্যর্থ হলেও আপনি হাল ছেড়ে দেবেন আর ব্যর্থতাকে ভয় পাবেন। আর এই ইতিবাচক মানসিকতা তৈরিতে আপনাকে একটা সহজ ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন সবসময়ের জন্য, সেটা আপনাকে আরও বেশি করে সহজ তৈরি করে দেবে আপনার ইতিবাচক মানসিকতা তৈরি করার জন্য। সেটা হচ্ছে, প্রথমে আপনি ভাবুন, শিখুন, কাজ করুন এবং উন্নতি করুন। আজ থেকে আপনার চ্যালেঞ্জ, প্রত্যেকদিন রাতে 3টি বিষয় আপনি অন্তত নিচে ভাবুন বা লিখুন। কি, আমি আজ কোন বিষয়টি ভালো করেছি, আজকে আমি কি শিখলাম, আগামীকাল আমি কোন বিষয়টি আরও ভালো করতে পারব। এই বিষয়গুলো যখনই আপনি চিন্তা করবেন, ভাববেন বা লিখবেন, আপনার মধ্যে আরও বেশি পজিটিভ বা ইতিবাচক মানসিকতা তৈরি হবে, উৎসাহ বাড়বে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অন্যের উদ্দেশ্যে, প্রয়োজনে সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টে অবশ্যই লিখুন, আমি পারব, যদি আপনি নিজের মানসিকতা পরিবর্তনের উপর কাজ করতে চান। নমস্কার, আমি শিবু দাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।